ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি? গোয়েন লুইস। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম গোয়েন লুইস। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন যদি থাকে সহসভাপতি কে, সেক্ষেত্রে উত্তর হবে আলী রিয়াজ। সম্প্রতি ইমরান খান নিজেকে দলের কি ঘোষণা করেছেন? প্যাট্রন ইন চিফ। সম্প্রতি ইমরান খান নিজেকে দলের প্যাট্রন ইন চিফ ঘোষণা করেছেন। সম্প্রতি রাশিয়ার 4টি সামরিক ঘাঁটিতে 40টি বোমারু বিমানের উপর হামলা করেছে কোন দেশ? ইউক্রেন। সম্প্রতি 1 জুন 2025 তারিখে রাশিয়ার 4টি সামরিক ঘাঁটিতে 40টি বোমারু বিমানের উপর হামলা করেছে ইউক্রেন। হেরিটেজ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র। হেরিটেজ ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান। বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? দক্ষিণ চীন সাগরে। বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে অবস্থিত। সম্প্রতি পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? ক্যারল নাওরোকি। সম্প্রতি পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্যারল নাওরোকি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং এর রাজনৈতিক দলের নাম কি? ডেমোক্রেটিক পার্টি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং এর রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক পার্টি। 2025 সালে আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? নওগাঁ। 2025 সালে আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ, দ্বিতীয় জেলা চাঁপাইনবাবগঞ্জ। মানব উন্নয়ন সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান কততম? 130তম। মানব উন্নয়ন সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান 130তম। দুর্নীতি ও অনিয়মের তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনের চালুকৃত হটলাইন নম্বর কোনটি? 106। দুর্নীতি ও অনিয়মের তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনের চালুকৃত হটলাইন নম্বর 106। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় ও শান্তি আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইস্তাম্বুল। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় ও শান্তি আলোচনা ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে। মর্নিং কনসাল্টর কোন দেশভিত্তিক ব্যবসায়িক পর্যবেক্ষণ মনিটরিং সংস্থা? যুক্তরাষ্ট্র। মর্নিং কনসাল্টর যুক্তরাষ্ট্র দেশভিত্তিক ব্যবসায়িক পর্যবেক্ষণ মনিটরিং সংস্থা।